আলোচনায় সবাইকে স্বাগত। আচ্ছা, জীবাণু শব্দটা শুনলেই তো চোখের সামনে ভেসে ওঠে কিছু ভয়ঙ্কর, ক্ষতিকর, শত্রুর ছবি, তাই না? কিন্তু ব্যাপারটা যদি পুরোপুরি উল্টো হয়, মানে যদি বলি আমাদের শরীর এই জীবাণুগুলোর ওপরই আক্ষরিক অর্থে বেঁচে আছে, চলুন জীবাণুর আসল সত্যিটা আজ একটু ঘেঁটে দেখা যাক। জীবাণুর নামটা শুনলেই কিন্তু একটা ভয় ভয় কাজ করে। মনে হয় এরা শুধু রোগবালাই ছড়ায়। কিন্তু প্রশ্ন হলো, সব জীবাণুই কি সত্যি ক্ষতিকর? একদমই না। শুনলে হয়তো অবাক লাগতে পারে, তবে এদের অনেকেই আসলে আমাদের এমন বন্ধু যাদের ছাড়া আমাদের এক মুহূর্তও চলবে না। তো আমাদের প্রথম ভাগ, জীবাণু কি শুধুই ক্ষতিকর? খুব সোজা ভাষায় বলতে গেলে এরা হলো অবিশ্বাস্য রকমের ছোট ছোট জীব। এতটাই ছোট যে খালি চোখে দেখাই যায় না। অথচ আমাদের চারপাশের পরিবেশে, এমনকি আমাদের শরীরের ভেতরেও এরা আক্ষরিক অর্থে গিজগিজ করছে। পৃথিবীতে মূলত 4 ধরনের অণুজীব বা মাইক্রোবস আছে: ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস আর প্রোটোজোয়া। হ্যাঁ, এদের সবারই বেশ একটা বদনাম আছে ঠিকই, কিন্তু আসল সত্যিটা হলো এদের একটা বিশাল অংশ কিন্তু আমাদের জন্য দারুণ, মানে সত্যিই দারুণ উপকারী। এবার আসা যাক দ্বিতীয় অংশে, আমাদের শরীরের অদৃশ্য বন্ধুরা। এটা শুনলে যে কারোর চোখ কপালে উঠতে বাধ্য। আমাদের পেটের ভেতরে, ত্বকে, এমনকি মুখের ভেতরেও ট্রিলিয়ন ট্রিলিয়ন ভালো ব্যাকটেরিয়া দিব্যি বসবাস করছে। এরা কিন্তু বাইরের কেউ নয়, বরং আমাদের শরীরেরই ভীষণ গুরুত্বপূর্ণ একটা অংশ। আমাদের এই ভেতরের বন্ধুরা আসলে কি করে? এরা প্রতিদিনের খাবারগুলোকে ভাঙতে আর হজম করতে সরাসরি সাহায্য করে। শুধু কি তাই, শরীরের জন্য অত্যন্ত জরুরি ভিটামিন কে এবং ভিটামিন বি তৈরি করে এরা। আর সবচেয়ে বড় কথা হলো, বাইরের ক্ষতিকর জীবাণুদের সাথে রীতিমতো যুদ্ধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে আরও মজবুত করে তোলে। ব্যাপারটা অনেকটা কেমন জানেন? ধরুন কোনো একটা জায়গায় ভালো মানুষেরা আগে থেকেই সব সিট দখল করে বসে আছে, তাহলে তো সেখানে খারাপ লোকেদের ঢোকার আর কোনো সুযোগই থাকে না, তাই না? ঠিক এই কাজটাই করে আমাদের ভালো ব্যাকটেরিয়াগুলো। এরা শরীরে আগে থেকেই নিজেদের জায়গা পাকাপোক্ত করে রাখে, যাতে ক্ষতিকর জীবাণু এসে সহজে বংশবৃদ্ধি করতে না পারে। দারুণ একটা কৌশল। একদিকে যেমন দইয়ের মতো প্রোবায়োটিক খাবারগুলোতে থাকা ভালো ব্যাকটেরিয়া আমাদের পেট ঠান্ডা রাখে, হজম শক্তি বাড়ায়, ডাক্তাররাও কিন্তু এগুলো খাওয়ার পরামর্শ দেন। অন্যদিকে আবার রয়েছে কলেরা, যক্ষ্মা, টাইফয়েড বা ওই করোনার মতো রোগ সৃষ্টিকারী ভয়ঙ্কর সব জীবাণু। এদের হাত থেকে বাঁচতে আবার পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলাটা একদম মাস্ট। ব্যালেন্সটা বুঝতে পারছেন তো? এবার আমরা আলোচনার তৃতীয় এবং শেষ অংশে চলে এসেছি, প্রকৃতির ভারসাম্য এবং জীবাণু। যদি একটু বড় পরিসরে দেখি, জীবাণুরা হলো এই পৃথিবীর নিজস্ব রিসাইক্লিং সিস্টেম। এরা না থাকলে কোনো মৃত প্রাণী বা উদ্ভিদ পচত না, মাটিতে পুষ্টি ফিরে আসত না, আর নতুন করে কোনো গাছপালাও ঠিকমতো বেড়ে উঠতে পারত না। পুরো পৃথিবীটাই অচল হয়ে পড়ত। তো আলোচনার একদম শেষে এসে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে কথায় কথায় অতিরিক্ত জীবাণুনাশক, স্যানিটাইজার বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, অতি পরিষ্কার একটা পরিবেশে থাকার চেষ্টা চলছে, এর ফলে কি হাজার হাজার বছর ধরে টিকে থাকা সেই উপকারী অণুজীবগুলোকেই আমরা নিজেদের হাতে মেরে ফেলছি না তো? আমাদের ভালো ব্যাকটেরিয়ার স্বাভাবিক ভারসাম্য কি এতে নষ্ট হচ্ছে? প্রাকৃতিক এই ভারসাম্য রক্ষায় বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবার সময় কি এখন আসেনি?